মা, কি? ভাই ফোন করেছে। হ্যালো সেলিম, বাপ তুই ভালো আছিস? হ্যাঁ মা, ভালো আছি। তোমার শরীর ঠিক আছে তো মা? ওই কোনো রকম আছি। এ বাড়িতে বাড়ি আসবি তো? 4 বছর হয়ে গেল তোর সাথে ঈদ কাটাইনি। বাড়ি আয় বাপ। মা, আমারও খুব ইচ্ছে করছে বাড়ি যেতে। কতদিন তোমাকে দেখিনি। মা, মা গো, আমার সুপারভাইজারের সাথে কথা হয়েছে। দেখি যদি ছুটি পাই এবার ঈদ আমি তোমার সাথেই কাটাবো মা। আয় বাপ আয়, আমার বুকের মানিক। তোকে দেখার লেগি আমার বুকটা ফেটে যাচ্ছে। আয় মধু, আমার বুকে ফিরে আয়। মা, মা গো। কিরে সেলিম, কাঁদছিস কেন? ভাই, কিরে কি হয়েছে? ভাই, আজ 4 বছর হয়ে গেল একবারও বাড়িতে ঈদ কাটায়নি। মা আমাকে দেখার লেগে ছটফট করছে। আমারও মনটা ভালো নাই ভাই। ভাই রে, কাঁদিস নি। বিদেশ জায়গাটাই এরকম। তোর তো মা আছে, তোকে দেখার লেগে ছটপট করে। আমার তো তাও নাই রে। আজ 10 বছর হয়ে গেল বোমেই ছেড়ি এই বিদেশে পড়ে আছি। আমি আর কি বাড়ি যাব? ছুটি পেলেও বউ আমাকে বাড়ি যেতে দেয় না। শুধু বলে বাড়িতে অনেক কাজ, মেয়ের বিয়ে দিতে হবে। আজ যদি আমার মা বেঁচে থাকতো রে ভাই, তাহলে আমাকে বাড়ি যাওয়া লেগে বলতো। তাই তো গো ভাই, প্রবাস জীবনটা এরকম। ছেলেদের টাকা ছাড়া কোনো মূল্য নাই ভাই। কাঁদিস নি, চ ভাই চ, কাজ করি কি। হুম। মা, ও মা, কি রে, কি হলো? মা এবার ঈদে কিন্তু আমাকে একটা আইফোন কিনে দিবা। আইফোন? কত দাম? ওই 1 লাখ টাকা ধরো। হ্যাঁ, 1 লাখ টাকা? হ্যাঁ মা, তুমি আব্বাকে বলো না টাকা পাঠাতে। ও মা, এই নাও ফোন, আব্বাকে ফোন করো। ঠিক আছে। এই সেলিম, এদালে টিকিট। সুপারভাইজার খুব ভালো লোক জানিস। আমাদের ঈদে খরচ করার লেগে 5,000 টাকা বোনাস দিবে। তাই? ভালো তো। দাঁড়া, বাড়তি ফোন এসছে, কথা বলিস। হ্যাঁ, আরে হ্যালো, তোমাকে ফোন করতে যাচ্ছিলাম। ভালো খবর আছে। কি ভালো খবর শুনে? এই মাসে 10 তারিখে আমার টিকিট হয়ে গেছে, আমি বাড়ি আসছি। কি? তুমি বাড়ি আসছো নাকি? তোমার মাথা ঠিক আছে? কেন? সামনে মেয়ের বিয়ে, অনেক টাকা পয়সার দরকার। সোনা দানা কিনতে হবে, বোঝো না নাকি? কিন্তু টিকিট? ওসব টিকিট ফিকিট বাদ দাও, তোমার এখন বাড়ি আসা হবে না। আর শোনো, আজকে আমার অ্যাকাউন্টে 1 লাখ টাকা পাঠিয়ে দাও, দরকার আছে। 1 লাখ টাকা? হ্যাঁ, 1 লাখ টাকা বকেলের মধ্যে পাঠিয়ে দাও, রাখছি। আরে রে রে, এই কি হলো কি হলো? যা তাতে পারলি আয়। এই কালু, লে বসা বসা। এলে সেলিম, পানি। না রে ভাই, পানি ঢালতে হবে না। এ আমার মাথার অসুখ না রে ভাই, এ আমার মনের অসুখ। ভাই, হঠাৎ করে কি হলো? এ দুনিয়া বড় বেঈমান রে ভাই। মা বাপ ছাড়া কেউ আপন নাই।
এ তুমি না শুধু টাকা চেনে মা, টাকা। মা গো, মা, মা গো, এই শাকিল, তোর ভাইকে দেখ, আমি একটু আসছি। ঠিক আছে। মা, মা গো। হ্যালো। এই তুমি বাড়ি আসছো? হ্যাঁ, টিকিট হয়ে গেছে। শোনো, তোমাকে যে যে জিনিসগুলো নিতে বলেছিলাম সব ঠিকঠাক নিয়েছো তো? একটাও যেন ভুল না হয়। আরে হ্যাঁ হ্যাঁ, আমি সব নিয়ে যাব, তুমি কোনো চিন্তা করো না। আর হ্যাঁ, তুমি যে বাড়ি আসছো তোমার মাকে বলার দরকার নাই, আমরা ঠিক স্টেশনে গিয়ে তোমাকে নিয়ে আসবো। ঠিক আছে। হ্যাঁ গো, আমার ভাইয়ের জন্য, বোনের জন্য, মায়ের জন্য যেসব জিনিসগুলো আনতে বলেছিলাম সব ঠিকঠাক এনেছো তো? হ্যাঁ হ্যাঁ, এনেছি। বাড়িতে চলো, সব দিচ্ছি। কি ব্যাপার, গাড়ি এইদিকে যাচ্ছে কেনে? আমার তো বাড়ি এইদিকে। ড্রাইভার সাহেব। এই থামো তো, আমরা ও বাড়ি যাব না, আমরা আমাদের বাড়ি যাব। তাই হয়? আজ 4 বছর পর বাড়ি আসছি, নিজের বাড়ি না গিয়ে আমি শ্বশুর বাড়ি যাব? লোকে দেখলে কি বলবে? তাছাড়া আমার মা আমার পথ চেয়ে বসে আছে। ড্রাইভার সাহেব, গাড়ি ঘোরান। না ড্রাইভার সাহেব, চলেন। এই লোকে কি বলবে ও দেখে আমার লাভ কি? আর তাছাড়া মা তো জানে না তুমি এসছো। চলো, মায়ের বাড়ি 2-3 মাস থেকে চলে আসবো, আর কোনো কথা বলবা না। ঠিকই বলেছিস, কত কষ্ট করে স্টেশন থেকে আসলো, আবার এখন বলছে মায়ের বাড়ি যাবো। এই শাড়িটা দারুণ হয়েছে, জামাইয়ের পছন্দ আছে, মানতে হবে। মা তুমি লেও না। বুবু দেখো দেখো, জামাটা কি সুন্দর, পরলে একবারে পরীর মতো লাগবে। হ্যাঁ ঠিক আছে, জামাটা তাহলে তুইই নে। থামো। ওই জামাটা আমার বোনের জন্য, আর ওই শাড়িটা আমার মায়ের জন্য। ও দুটো বাদ দিয়ে আরো তো অনেক এনেছি, ওগুলো দেখো। মার বোনের জন্য একেবারে দরদ উতলি পড়ছে। আমার মার বোন এই গলায় পছন্দ করেছে, এই গলায় নিবে, তুমি বেশি বইকো না। কিন্তু কোনো কিন্তু না, বেশি বইকো না তো। তোমার মার বোনকে বাজার থেকে একটা কমা সমা কিনে দিও। মা তাহলে তুমি এটা লেও, বুড়ি তুই ওইটা লে। বাবু তোর ওইটা পছন্দ হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ। হ্যালো মা। ও মধু, তুই যে বললি বাড়ি আসবো 2 দিন পরে ঈদ, বাড়ি আসবি নি? ছুটি পাসনি? মা গো, আমি চলে এসেছি। হ্যাঁ চলে এসছি? হ্যাঁ মা, আমি চলে এসেছি, শ্বশুর বাড়িতে আছি। তুই শ্বশুর বাড়িতে? কি হলো মা, ভাই কি বললো? তোর ভাই বাড়ি চলে এসছে রে, শ্বশুর বাড়িতে আছে, আমার কাছে আসেনি। মা তুমি কেঁদো না, এতে ভাইয়ের কোনো দোষ নেই। আমি জানি রে, তোর ভাবি মনে হয় আসতে দেয়নি। ছেলেটা আমার মনে হয় খুব কষ্ট পাচ্ছে। আল্লাহ
তুমি আমার ছেলেকে দেখো। মা, সেলিম, মা আমি চলে এসেছি। মা গো, তোমাকে ছাড়া আমার এই ঈদ কাটবে না। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। এবার থেকে সব ঈদ আমি তোমার সাথেই কাটাবো। ওরে আমার মধুরে, তোর লেগি মনটা খুব খারাপ করছিল, তোকে দেখি সব ঠিক হয়ে গেল। মা, মা গো, তোমার জায়গা কেউ নিতে পারবে না মা। দুনিয়ার সব কিছু একদিকে আর তোমার ভালোবাসা আর একদিকে। এই দুনিয়ায় সবাই শুধু টাকা চিনে মা। ভাই ওরে আমার বোন রে, আয় কাছে আয়। হেলে ধর। মা, আমার জন্য রুটি বানাওনি? আমার খুব খিদে লেগেছে। ওরে আমার মধুরে, তোর খিদে লেগেছে? যা হাত মুখ ধুয়ে আয়, আমি এক্ষুনি খাবার রেডি করে দিচ্ছি। হ্যাঁ মা। লে বুড়ি তাড়াতাড়ি লে, কতদিন বাদ দিয়ে আমার ছেলে এসছে, আমি আমার ছেলেকে নিজে হাতে খাওয়াবো। হ্যাঁ মা। আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আমাদের গ্রামের গল্প পক্ষ থেকে ঈদ মোবারক। সবাই পরিবার নিয়ে আনন্দের সাথে ঈদ কাটাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।